তো আমিও চলে গেছিলাম সেই জায়গায়, ওই মাঠের সামনে যেখান থেকে ম্যারাথন দৌড়টা শুরু হয়েছিল। তো আজকে তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে দেখো 12ই জানুয়ারি উপলক্ষে আমাদের ক্লাব প্রোগ্রাম হচ্ছে। তো সেখানে আজকে রয়েছে 10 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। তো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমার ছেলে, সেই কারণেই আমি আজকে এইখানে। তো এই দেখো সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি কিন্তু ক্লাবের সামনে। এসে দেখি তেমন একটা লোকজন ছিল না, ছিল শুধুমাত্র ক্লাব সদস্যরা, আর জাজমেন্টের দায়িত্বে যারা রয়েছে ছিল তারা, আর যারা ম্যারাথন দৌড়ে নাম দিয়েছিল সেই সমস্ত ক্যান্ডিডেটগুলো সবাই দাঁড়িয়েছিল এখানে। আমিও ওদের সাথে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে সেই প্রোগ্রামগুলো দেখলাম। যেহেতু আমাদের এই প্রোগ্রামটা 12ই জানুয়ারি উপলক্ষে, কিন্তু 12ই জানুয়ারি তো আর এই প্রোগ্রামটা হয়নি, হয়েছে আমাদের 29, 30 আর 31। এরপরে দেখো প্রত্যেকটা মূর্তির মধ্যে মাল্যদান, তারপরে যারা জাজমেন্টের দায়িত্বে ছিল তাদেরকে কিন্তু ক্লাব সদস্যরা কিন্তু বরণ করে নিল। এরপর আমাদের শুরু হয়ে গেছে পতাকা উত্তোলন করা। তো আমাদের 3 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মহানন্দ সাহা মহাশয়, তিনি আমাদের এই পতাকাটা উত্তোলন করে নিলেন। তো আমরাও সবাই দাঁড়িয়ে থেকে সেটা দেখলাম। এরপরে কিন্তু আমরা রওনা দিয়ে দেবো মধুপুর যাওয়ার জন্য। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু শুভ সূচনা হয়, তো আমাদের এই শুভ সূচনাটা এইভাবেই হয় প্রত্যেকটা বছর। এরপরে দেখো আমরা সবাই গাড়িতে বসে পড়েছি, চলে যাচ্ছি কিন্তু মধুপুর যাওয়ার জন্য, কারণ ওটাই ছিল স্টার্টিং পয়েন্ট, আর ওখান থেকেই কিন্তু এই দৌড়টা শুরু করা হবে। যেমন দুঃখও ছিল তেমন আনন্দও ছিল, কারণ এতখানি দৌড়ের যে আয়োজনটা রয়েছে 10 কিলোমিটার ম্যারাথন দৌড়, তার মধ্যে আমার ছেলে যেহেতু অংশগ্রহণ করেছে, আমার মনের মধ্যে ছিল অনেকটা ভয় আবার অনেকটা আনন্দ, কারণ ও যে এতটা উৎসাহ পেয়ে যে এই দৌড়ে নাম দিয়েছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। তো এরপর দেখো আমরা চলে এসেছি মধুপুর। তো সেখানে এসেই কিন্তু ওদেরকে চেস্ট নাম্বার দিয়ে দিচ্ছে, মানে ওরা যে দৌড়টা দিবে তার জন্য একটা নাম্বার দেওয়া হয়, সেটা চেস্ট নাম্বার, সেই নাম্বারটা ওদেরকে দিয়ে দিচ্ছে যারা জাজমেন্টের দায়িত্বে আছে তারা। তো এই দেখো আমার ছেলের চেস্ট নাম্বার ছিল 13। তো এটা একটা সামনে একটা পেছনে কিন্তু ওকে লাগিয়ে দিব। ও চেস্ট নাম্বার নিয়ে কিন্তু ভীষণ খুশি, ও বারবার করে আমাকে দেখাচ্ছিল, মা দেখো চেস্ট নাম্বার দিয়ে দিয়েছে আমাদেরকে। তারপরে কিন্তু ওদেরকে লাইনে দাঁড় করিয়ে দিল, এই লাইনটা ধরেই ওদেরকে নিয়ে যাবে একদম স্টার্টিং পয়েন্টে, যেখান থেকে ওদের দৌড়টা শুরু হবে। তো এটা দেখে আমার ভীষণ ভয় করছিল, মানে ও যে কি করবে, কত দূর যাবে, মানে এটাই আমার ভীষণ ভয় লাগছিল। দৌড়টা শুরু করতে অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ সেখানে প্রায় 9টার মতো বেজে গিয়েছিল, আর রাস্তায় ছিল এতটা জ্যাম, আর তার মধ্যে ওখানে রাস্তায় আবার কাজও হচ্ছিল। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম একটা ভজঘট ব্যাপার ছিল। তো তারপরে আমরা অনেকটা দূর এগিয়ে গিয়ে কিন্তু ওদেরকে নিয়ে যাওয়া হয়, কারণ ওখান থেকে দৌড়টা শুরু করা যায়নি, কারণ ওই জায়গাটার অবস্থা ছিল খুবই খারাপ। তারপরে দেখো অনেকটা আগিয়ে এই পাশে আমরা এসে পৌঁছেছি, এখান থেকেই শুরু হবে ওদের দৌড়টা। আর যেহেতু ওটা একটা স্কুল টাইমের মধ্যে পড়ে, আর আমাদের দৌড়টা শুরু করতে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, আর এত জ্যামে আমরা পড়ে গিয়েছিলাম,